আজ ব্যবসায় না গিয়ে 9:45টার সময় ঘুম থেকে উঠে আমি কি করলাম সেটাই দেখাবো। চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ঘুম থেকে উঠে ব্রাশ মাজনটা নিয়ে দাঁতটা মেজে নিলাম পিড়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ বৃষ্টি পড়ছে বলে আমি পাড় দিয়ে কিংবা রাস্তায় যাইনি কো দাঁত মাজতে। আর তোমরা দেখতে পাচ্ছ যে উঠোনটা কিভাবে কাদার জলে ভর্তি, দেখো। তাই পিড়েই বসে বসে মুখ হাতটা ধুয়ে নিলাম, দিয়ে চলে গেলাম ঘরে গিয়ে আর চিরুনি খুঁজে পেলাম না, তাই হাত দিয়ে চুলে মইটা দিয়ে নিলাম। তারপরে ঘর থেকে বেরিয়ে গিন্নি বললো যে ও 9টার সময় উঠলে সবজিগুলো কুটে দাও। তাই গিন্নির কথা শুনে আমি সবজি কুটতে বসে বললাম। আর বন্ধুরা এত এইগুলো কি বলে দেখিনি, এগুলো হচ্ছে পল ছাতু। এইগুলো বেশিরভাগ খড় পচে গেলে হয়। আর এই ছাতুগুলো ফোটা ছাতুর থেকে এই কুঁড়ি ছাতুগুলো সব থেকে বেশি টেস্ট। আর এই ছাতুগুলো যে খেয়েছো শেষে যেন কমেন্টে জানাবে যে কেমন টেস্ট। দিয়ে প্রথমে আমি ছাতুগুলোকে কুটে দিলাম, কারণ জলখা বেলাতে ভাত খাওয়া হবে ছাতু ভাজা আর বেগুন ভাজা দিয়ে। আর দুপুরের জন্য ভেন্ডি, পেঁপে, আলু, মাছ দিয়ে ঝোল হবে। আর তোমাদেরকে বলি যে ছাতু রানতে সেরকম কিছু লাগে না। আর তোমাদেরকে বলি যে এই ছাতুটা রানতে সেরকম কিছু খরচা লাগে না, শুধু লাগে পেঁয়াজ, লঙ্কা, তেল, নুন, হলুদ, জল, আর কিচ্ছু না। তারপরে ছাতু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেল, দিয়ে ভাত দিয়ে দিল বন্ধুরা, দেখো। আর আজকে এই ছাতুগুলো আমি করেছি ঝোল, কেউ শুকনোই রান্ধে, জল দেয় না। তারপরে ভাত কোটাকে খেয়ে আমি চলে গেলাম শুতে। এবার তোমরা বলবে যে এই তো ঘুম থেকে উঠলে আবার শুতে চলে গেলে, কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়ছে, কোথায় যাবো বলো, তাই শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম আসছিল না একদম, অনেকক্ষণ থেকে উলুচুলু করে আবার বেরিয়ে পড়লাম ঘর থেকে। দিয়ে ঘর থেকে বেরিয়ে এসে গিন্নিকে বললাম, ও গিন্নি আমার ঘুম আসছে না, কি করবো? ঘুম যখন আসে না, চলো আম পেড়া নিয়ে আম মাখা করবো। তাহলে চলো। দু কর্তাকে নিতে চলে গেলাম আমাদের আম বাগানে, মানে পুকুর পাড়ে। তখনই দেখতে পেলাম যে বাবা ছোট ছেলের মতো দোল্লা খাচ্ছে। এই আম গাছ মানে তাকিয়ে দেখলাম যে পাত থেকে পারা যাবে না, তাই জমিতে নেমে পড়লাম দু কর্তাকে নিতে। আর বন্ধুরা এটা হলো অসময়ে আম, মানে দুবার হয় বছর। তারপরে গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে চলে এলাম পুকুরে ঘাটে, কারণ কি বলতো পায়ে হাতে যে কাদা লেগে আছে না, সেইগুলো ধোলাম আর আম কোটাকেও ধুয়ে নিলাম। দিয়ে পা হাত ধুয়ে চলে এলাম বাড়ি এসে গিয়ে দেখো আমগুলোকে ছাড়াতে লেগে গেল। তারপরে আমগুলোকে ছাড়িয়ে পিস করে রেডি করে ফেললো। আর তখনই দেখো আমার বেটা কত ছাতু তুলে নিয়ে চলে এসেছে, পল ছাতু দেখো। কিন্তু বন্ধুরা এই ছাতুগুলো কোথায় পেয়েছে ভগবান জানে। যাই হোক আমার গিন্নি দেখো আম কুচোগুলোকে রেডি করছে, একটু বিন নুন আর একটু লঙ্কা আর অল্প করে একটু কাসুন্দি দিয়ে দেখো মালটা রেডি করে ফেলো, মনে হচ্ছে জিভে জল চলে এলো দেখো। তারপরে গিন্নি এক কুচি খাই দিল, কিন্তু বন্ধুরা এত টাকা মুখটা মনে হচ্ছে বাংলার 5 হয়ে গেল। আমি ওই যে এক কুচি খেয়েছি আর আমি খাবো না, বিশাল টাকা। আর গিন্নিকেও খেতে দেবো না, তাই দেখো ঘরে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। দিয়ে গিন্নিকে বললাম যে ও গিন্নি আমি আবার শুতে যাচ্ছি। ঠিক আছে, গিয়ে শুয়ে পড়ো গা। তারপরে ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু বন্ধুরা তাতেও আমার ঘুম আসছিল না। তখনই মনে পড়লো যে ঘরের কপারটা তো লাগানো আছে আর ঘুমটা তো বাইরে দাঁড়িয়ে আছে, তাই আমি গিয়ে ঘরের কপারটাকে খুলে দিলাম আর ফুরুত করে ঘরে ঘুমটা ঢুকে গেল আর আমি শুয়ে পড়লাম। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সেটা কি করতে হবে তোমরা তো সবাই জানো, তাহলে করে দাও। টাটা বাই।